أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو كنتم في بروج مسيدة وقال رسول الله صلى الله عليه وسلم অনেক কষ্ট হয়েছে আপনাদের ওনার ব্যাপারে বলতে গেলে তো অনেক কথা যেহেতু ওনার একটা বর্ণাঢ্য জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন ছোটবেলা থেকে চিনি আমার বাড়িও রামগঞ্জ ওনার বাড়িও রামগঞ্জ ওনার আব্বাকেও আমি দেখেছি পরিবারের সন্তান সবাই আমরা চিনি জানি উনি পারিবারিকভাবে ভদ্র সভ্য একজন মানুষ আন্দোলন প্রতিষ্ঠা করছিলেন এই খেলাফত আন্দোলনের প্রধান হাফিজুর রহমতুল্লাহের সাথে ওনার আধ্যাত্মিক সম্পর্ক ছিল ওনার আব্বা এবং ওনার ওয়ান নিজাম রোড সিটার যে বাসা ওখানে আমি গেছি যাই হোক দুদুয়া মাদ্রাসা হযরত হাফিজুর রহমতুল্লাহের প্রতিষ্ঠিত এখানে উনি অনুদান রাখতেন অনুদান দিতেন এখানকার কাউকে পাইলে উনি খুব সম্মান শ্রদ্ধা করতেন খুব সম্মান করতেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর কমিটির বৈঠক হয়েছে ওই বৈঠকে আমি তাৎক্ষণিকভাবে সবাইকে নিয়ে ওনার জন্য তো এটাই উপদেশের জন্য যথেষ্ট শিক্ষার জন্য কি যথেষ্ট যাই হোক আমরা দোয়া করি আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব আজকে জানানো থেকে আমরা প্রতিজ্ঞা করব এই সবক শিক্ষা নিয়ে আমরা এখান থেকে বিদায় নিব এখন মরহুমের জন্য জানাজা দাঁড়িয়ে নামাজ পড়া তো ফরজ অবস্থায় আমরা আছি আর চারটা তাকবীর বলা চার তাকবীর বলা ফরজ প্রথম তাকবীর তাহরিমা হাত উঠাইয়া ফেলবো প্রথম তাকবীরের পরে সানা করব সুবহানাল্লাহ ওয়া জাল্লা তাআলা লা ইলাহা গায়রু এরপর এই দোয়াটা অনেকে জানে না যারা জানেন না তারা পড়বেন আল্লাহুম্মা ফিল মুমিনিনা ওয়াল মুমিনাত এটা বারবার পড়তে থাকবেন এটাও যদি না পারেন তাহলে শুধু গুফরানাকা গুফরানাকা এই শব্দটা বারবার উচ্চারণ করতে থাকবেন পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে চতুর্থ তাকবীর হবে জানাজার মতো হয়ে যাবে জানাজার নামাজের তিনটা সুন্নাত দুইটা ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ চারটা তাকবীর বলা কি ফরজ আর তিনটা সুন্নাত প্রথম তাকবীরের পরে সানা পড়া দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পড়া তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়া মামা কি হচ্ছে খাড়াই গেছে আমরা খাড়াই দিতে আপনার